নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গোলাপ জামুন নিয়ে এসেছি। দেখুন, আমি তার জন্য 200 গ্রাম সুজি আমি হালকা করে রোস্ট করে নেব। তারপর আমি এটাকে ভাজবো না, পুরোপুরি আমি নাবিয়ে নেব। দেখুন, আমি কড়ায় জল দিয়ে দিলাম। এবার জলটা উষ্ণ গরম হবে। আমি দিয়ে দিলাম 200 গ্রাম মতো দুধ। 200 গ্রাম দুধটা আমি তাড়াতাড়ি করে গুলে নিচ্ছি, না হলে ডালা পাকিয়ে যাবে। আপনারা চাইলে এটা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমল দুধটা দিলে একটু টেস্টি বেশি হয়। তার ফলে আমি আমল দুধটা দিয়েছি। আর 3খানা মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দেখুন, এবার আমি ভাজা সুজিটা দিয়ে দিলাম, অল্প অল্প করে দেব। একবার দিয়েছি আর একবার দেব। দিয়ে আমি এটাকে নাড়বো যাতে ডেলা না পেকে যায়। এটা নাড়তে নাড়তে যখন গাঢ় হয়ে যাবে, এটার মধ্যে আমি 50 গ্রাম মতো চিনি দিয়ে দেবো। তারপর আমি এটাকে নাড়বো যাতে চিনিটা গলে যায় আমার। এবার আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো এর মধ্যে। ঘিটা দিয়ে আমি আরও ভালো করে এটাকে নাড়বো। ভালো করে নেড়ে এটাকে ডো তৈরি হবে। একটা ডো তৈরি হলে এটাকে আমি নাবিয়ে নেব। দেখুন, এটা এবার আমি একটা বড় পাত্রর মধ্যে নাবিয়ে নেব। এবার আমি শিরাটা তৈরি করতে দেবো। ততক্ষণ ওটা একটু ঠান্ডা হতে থাকুক। ওটা তো আবার হাতে করে আমাকে ডলতে হবে। ততক্ষণ এটা 1 কাপ জল দিয়েছি আর 2 কাপ চিনি দিয়েছি। আর আমি এটার মধ্যে এলাচ থেতো করে দিয়ে দিলাম। এটাকে লো ফ্লেমে ফুটতে দেবো। দেখুন, আমি এটা ছোট করে এদিকে ভাগ করে নিয়েছি, ওদিকে বড় ভাগটা রয়েছে। এদিকে আমি একটু ফুড কালার দেব, ইয়েলো কালারের। এটাকে মেখে নিয়ে আমি ছোট ছোট করে একটু লেচি মতো কেটে রেখে দেবো, কারণ আমি গোলাপ জামুনের মধ্যে এটার পুরটা দেবো, তো তার জন্য। দেখুন, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার আমি সাদা অংশটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ভালো করে হাতে একটু তেলও লাগাবো। আমি তেলটা লাগিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে এবার ডো তৈরি করব। তারপর দেখুন, এই হলুদের যে পুরগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি গোল করে নেব। ভালো করে গোল করে আমি রেখে দেবো। একটার পর একটা এরমভাবে করেই নেব আমি প্রত্যেকটা। এগুলো দেখুন, প্রত্যেকটা আমার গোল করা হয়ে গেছে পুর ভরে। এবার আমি এটাকে তেল গরম করে তেলে ভাজতে যাব। দেখুন, আমি ভাজছি, সব কটাই তেলে ছেড়ে দেবো। এটাকে নাড়তে থাকবো যাতে না পুড়ে না যায়। আপনারাও এটা করলে এইভাবেই করবেন, যাতে পুড়ে না যায়। এগুলো দেখুন, আমি ব্রাউন কালার টাইপের রেখেছি। এবার এটাকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। চিনির শিরার মধ্যে আমি দিয়ে এটা রেখে দেবো 10-15 মিনিট মতো। রেখে দেওয়ার পর এটা যাতে রসটা পুরো টেনে নেয়, তারপরে আমি এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, এটা নরমও হয়েছে। ভেতরটা আমি কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কি সুন্দর ইয়েলো কালারটা, দেখে ভালো লাগছে বেশ দেখতে। খেতেও কিন্তু ভালো হয়েছে। এটা বানাতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, 20 মিনিট মতো সময় লেগেছে। তো আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে, এটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি 20 মিনিটের মধ্যে এটা বানিয়ে গেস্টদের দিতে পারবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আমি আসছি।